নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা অফিসিয়াল ব্লগে সকলকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ নিয়ে এসেছি সবারই পছন্দের পাটিসাপটার রেসিপি। পাটিসাপটার রেসিপি শীতের দিনে সবারই আশা করি ভালো লাগে। আর এখন তো পৌষ সংক্রান্তি, আজকে তো সবারই বাড়িতে কিছু না কিছু পিঠে হচ্ছে, তাই আজকে আমরা পাটিসাপটাই বানিয়ে নেব। তার জন্য এখন দেখতে পাচ্ছ আমরা ছাদে চলে এসেছি। আজকের পাটিসাপটাটা আমরা এখানেই বানাবো, তার জন্য চলো একবার ছাদটা পুরোটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাই। আর বন্ধুরা, আমার ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর কেউ কিন্তু স্কিপ করে ভিডিও দেখবে না, স্কিপ করে ভিডিও দেখলে অনেক কিছুই মিস করে যাবে। চলো ভিডিওটা দেখতে থাকো। আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। চলো এবার দেখিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছ এখানে চালের গুঁড়ি নেওয়া হয়েছে, সুজি, মৌরি, আর এখানে একটু কাঁচা সন্দেশ আর গুড় নেওয়া হয়েছে। আর এইদিকে দেখতে পাচ্ছ এখন ব্যাটারটা বানানো হচ্ছে। এর মধ্যে দেওয়া হয়েছে তোমাদের চালের গুঁড়ি, আর দেওয়া হয়েছে গুড়, সুজি আর দুধ, সব কিছু একসঙ্গে মিক্সড করে নেওয়া হচ্ছে। এখন দেখতে পাচ্ছ আজকের পাটিসাপটাটা আমার দিদিভাই তোমাদের বানিয়ে দেখাবে। ফার্স্টে তোমার দেখতে পেলে প্যানের মধ্যে একটু অয়েল ব্রাশ করে নেওয়া হলো। এখন তোমার ব্যাটারটা দিয়ে দেওয়া হচ্ছে। ব্যাটারটা দিয়ে না চারিপাশটা একটু ছড়িয়ে নিতে হবে। আর ব্যাটারের থিকনেসটা একটু পাতলা করতে হবে, খুব পাতলা না হলেও সামান্য একটু পাতলা করতে হবে, যাতে তোমার প্যানের মধ্যে ব্যাটারটা দিলে লেগে না যায়। এখন দেখতে পাচ্ছ চারিপাশটা ছড়িয়ে দেওয়া হলো। এর মধ্যে এখন তোমার পুরটা দিয়ে দেওয়া হবে। আমি যে কাঁচা সন্দেশটা নিয়েছি সেই কাঁচা সন্দেশের পুরটা এর মধ্যে দিয়ে দেওয়া হবে। আর তোমরাও তো এর মধ্যে ক্ষীরও দিতে পারো, আবার নারকেলের ছাইও দিতে পারো, যার যেটা পছন্দ সে সেটাই দিতে পারবে। আর তোমাদের কার কার এরকম পাটিসাপটা খেতে ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর তোমাদের বাড়িতে আজকে আর কী পিঠে হয়েছে সেটাও তোমরা জানিও। পাটিসাপটাগুলো করার সময় গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিতে হবে। কমিয়ে পাটিসাপটাটা ভাজতে পারলে তোমার পাটিসাপটাটা খুব সুন্দরভাবে তোমার উঠে যাবে আর লেগেও যাবে না। আর এদিকে দেখতে পাচ্ছ পাটিসাপটাটা ফোল্ড করা হয়ে গেছে, কত সুন্দরভাবে দেখলে এটা উঠেও পড়লো, একটুও লাগেনি। আর এদিকে দেখো দু সাইডটাও পেস্ট করে দেওয়া হচ্ছে। চলো এখন একটা পাটিসাপটা করা হয়ে গেছে, এটা এখন তুলে নেওয়া হলো। আর বাকি পাটিসাপটাগুলো এখন দিদিভাই করে নিচ্ছে। দেখতে থাকো তোমরা, ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। চলো এবার তোমাদেরকে নিয়ে আমাদের নিচে রান্নাঘরে চলে যাই। ওখানেও আমি কয়েকটা পাটিসাপটা বানিয়েছি, সেটাও তোমাদের সাথে একবার শেয়ার করে নিই। চলো দেখতে থাকো তোমরা। এখন দেখতে পাচ্ছ আমি নিচে চলে এসেছি। আর এদিকে দেখো আমার যে ব্যাটারটা করা হয়েছিল, উপরে যেটা দেখলে ছাদে যে পাটিসাপটাটা করা হলো ওটা তোমার ব্যাটারটা গুড় দিয়ে করা হয়েছিল। আর এটা আমি এখন চিনি মিশিয়ে চিনি দিয়ে এটা করছি ব্যাটারটা। এখন দেখতে পাচ্ছ প্যানের মধ্যে আমি ব্যাটারটা দিয়ে দিয়েছি, দিয়ে একটু চারিপাশটা আমি ছড়িয়ে দিচ্ছি। এরপরে আমি এখন এই যে কাঁচা সন্দেশের পুরটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে এটা ফোল্ড করে নেব। দেখো কত সুন্দরভাবে এটা উঠে যাচ্ছে, কি সুন্দর ফাটলেও না। ব্যাটারের থিকনেসটা ঠিকঠাক হলে না তোমার পাটিসাপটাটাও খুব সুন্দর হয়।
এবার কয়েকটা পাটিসাপটা পুর ছাড়া বানিয়ে নেওয়া হবে। চলো দেখে নাও তোমরা। এখন দেখতে পেলে পাটিসাপটাটা কত সুন্দরভাবে বানানো হলো। তোমরাও এইভাবে ট্রাই করতে পারো, আশা করি তোমাদেরও ভালো হবে। কেমন লাগলো বন্ধুরা তোমাদের পাটিসাপটার রেসিপিটা? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা বন্ধুরা।